কুমিল্লায় মাদকের রাজত্ব কায়েম করছে ৭ ভাই। দিনের পর দিন প্রসারিত হচ্ছে তাদের সাম্রাজ্য। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরাও তাদের এই রাজত্বের অংশীদার। এই বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের আশ্রয়দাতা চেয়ারম্যানের কাছে লাঞ্ছিত হন এসএটিভির সাংবাদিক। এলাকাবাসীর দাবি, তাদের কারণে এলাকায় অপকর্ম বাড়ছে, নষ্ট হচ্ছে তরুণ সমাজ। তবে মাদক নির্মূলে দিনরাত কাজ করছেন বলে দাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের প্রতিবেদন। কোনো এক অদৃশ্য শক্তির জোরে দিন দিন নিজেদের রাজত্ব ধরে রাখতে মরিয়া কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার বাগড়া গঙ্গানগর এলাকার উজ্জ্বল সহ তার ৬ ভাই। একসময় দিন এনে দিন খাওয়া পরিবারটির আজ আলিশান বাড়ি, দামি গাড়ি, সবারই জানা মাদক ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। সমান তালে বেড়েছে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড। এতে অতিষ্ঠ এলাকাবাসী। বিগত দিনে ৪ নম্বর শশীদল ইউনিয়নের আওয়ামীপন্থী চেয়ারম্যান আতিকুল রহমান রিয়াদের আশ্রয়ে প্রশাসনকে ম্যানেজ করে চালানো হয় অপকর্ম, যা এলাকার সবারই জানা। কেউ প্রতিবাদ করলেই বিভিন্ন থানায় মামলা দিয়ে প্রশাসনকে টাকা দিয়ে গ্রেফতার করানোর ঘটনাও ঘটেছে। অভিযোগ আছে, চেয়ারম্যান আতিক সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে প্রতিদিনই আয়োজন হতো জলসার। সাইকেল আমাদের উঠতি বয়সের ছেলেরা আসতো, এসে এখানে সেবন করতো ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সি। এবার যে কথা বলুক তার নামে মামলা হবে, আর তার টর্চার সেল তারা নিজেই তৈরি করে রাখছে। তাদের মূল হতে হয়েছে এই যে জাহাঙ্গীর চৌধুরী, এই উপজেলা চেয়ারম্যান ছিল সাবেক, ওইখান থেকে সৃষ্টি। নিরফলাভাইন কথা বললে তারা কথা না শুনলে তারা মামলা দিত। এ বিষয়ে তাদের আশ্রয়দাতা ইউপি চেয়ারম্যান আতিকের বক্তব্য চাইতে গেলে এসএটিভির জেলা প্রতিনিধিকে লাঞ্ছিত ও হেনস্থা করে চেয়ারম্যান আতিক। মাদক কারবারের ছবি তোলার কারণে মাদক ব্যবসায়ীরা ক্যামেরাও কেড়ে নেয়, এমনকি নির্যাতনও করে। আমাদের এক সাংবাদিক ওইখানে একটু ভিডিও করেছিল। ভিডিও করার কারণে সেখানে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, মানে আমাদের মাদক ব্যবসায়ীরা, মাদক সেবীরা আমাদেরকে আটকে রেখেছে, আমাদের ক্যামেরা থেকে ছবি ডিলিট করেছে। বিষয়টি নিয়ে জেলা পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, কুমিল্লার মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। এটা শুধু পুলিশ একার পক্ষে সম্ভব না, এবং সমাজের যারা রয়েছে তাদের সহযোগিতা এবং পুলিশের সহযোগিতা দুজনের সমন্বিত উদ্যোগেই মাদকটা নির্মূল করা সম্ভব। মাদক নির্মূলে প্রশাসন ও সাধারণ নাগরিক সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান স্থানীয়দের। এসএটিভি নিউজ ডেস্ক।